এই গরমে অতিষ্ঠ জনজীবন কথা বলছি। এই ঈদের রেস বা গ্রিন কার্ড নিয়ে। গ্রিন কার্ড এক স্বপ্নের নাম, গ্রিন কার্ড এর প্রেমের নাম। যারা স্বপ্ন দেখে কিছু একটা করতে জীবনে ইউএসএ যাবে, দ্য মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে যাদের স্বপ্ন মানে কোনো একটা স্বপ্ন দেখে আমি ইউএসএ যাবো, আমি সেটেল হবো একটা লাইফে, কিছু একটা করবো, গ্রিন কার্ড পাবো, সেই গ্রিন কার্ডের নামই এই মুভিটার নাম। অ্যান্ড সেমন্তরম এখানে অনেকদিন পরে মুভিটা বের করেছে কাজী মারুফ। ট্রেলারটা দেখার পরে আমার ইন্টারভিউ দেখেছিল, মুভিটা মুভিটা দেখার পরে নিজেকে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, কারণ এটার স্ক্রিপ্টের রাইটিং অনেক বেশি উইক অ্যান্ড ডিরেকশনও অনেক বেশি উইক। আপনি এত টাকা খরচ করছেন, দেশের বাইরে ইউএস এর মধ্যে একটা সম্পূর্ণ মুভি সেট আপ বা শুটিং করছেন, তো সেই সাপেক্ষে বা সেই মুভির বাজেট সাপেক্ষে আপনি অ্যাক্টিং করছেন, ঠিক আছে, আপনি অ্যাক্টিং ডিরেকশন দুটোই যখন দিয়ে যাবেন, তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কাজগুলো কি একসাথে পারবো কিনা, আমি সবকিছু একসাথে মেনটেন করতে পারবো কিনা। যদি মেনটেন করতে না পারি, তাহলে গজা খিচুড়ি টাইপের কিছু একটা হয়ে যাবে, সেটাই হয়ে যায় তাকে পরবর্তীতে কিছু বাজেট টাকার পরেও মুভিটা আপনাকে অনেক বেশি হতাশ করবে অ্যান্ড অনেক বেশি ব্যথা দিবে, কারণ এত সুন্দর কনসেপ্ট হওয়া সত্ত্বেও মুভিটা ওয়ার্ক করছে না অ্যান্ড ওয়াশ আউট হয়ে গেছে রিলিজের 2-3 দিন পরে। এই মুভিটির গল্প এমন হয়তো, গ্রিন কার্ড নিয়ে একজন স্বপ্ন বিলাসী মানুষ ইউএসএ যাচ্ছে, সে এখানে গিয়ে তার লিগ্যাল হওয়ার জন্য যে কাজটা, গ্রিন কার্ড পাওয়ার যে লড়াইটা, সেটা লড়ছে আর সুন্দরভাবে মুভিটি শেষ পর্যন্ত গিয়ে কি হচ্ছে সেটা থাকতো, তাহলে ঠিক থাকতো। সেখানে আপনি সে নাইনটিসের গল্পের মতো কিছু এলিমেন্ট ঢুকাচ্ছেন, সেম অফ দ্য টাইম যে এগুলো অসম্ভব সেগুলো আপনি এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন, এলিমেন্ট করে দিচ্ছেন। সেম অফ দ্য টাইম মুভিটা কি ওইখানে ফেল হয়ে যাচ্ছে। যদি আপনি জাস্ট একটা সাবজেক্টের মধ্যে ফোকাস রাখতেন, একটা বিষয়ের উপর দিক নির্দেশনা দিতেন, তাহলে হয়তো মুভিটা ওয়ার্ক করতো, মানুষ অনেক বেশি পছন্দ করতো। আমি দুটো মুভির মধ্যে যদি কম্পেয়ার করি, ইউএস এর মধ্যে রাজকুমার মুভির 80% শুটিং করা হয়েছে, সে মধ্যে আপনি 80% শুটিং এর যে রাজকুমার দেখুন, 100% শুটিং এর যে ডিজিটাল মুভিটা, সেটা দেখুন, অনেক আকাশ পাতার একটা ডিফারেন্স আপনি নিজেই অনুভব করতে পারবেন। তো যারা যারা জিনিসটা বলে রেখেছেন, আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সের মধ্যে এসে। কাজী মারুফ চেষ্টা করেছে নিজের মতো করে, চেষ্টা করেছে সাপোর্টিং এ যারা ছিল, বাট অনেক কিছু উইক রয়েছে এই মুভিটার মধ্যে, সেগুলো ডেভেলপ করা উচিত ছিল। শুধু আপনার বাজেট দিলে হবে না, কাজগুলো ওয়ার্ক করতে হবে, আপনার যেগুলো দরকার মুভির ক্ষেত্রে। আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমাদের রিভিউ ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে লাগাই দিন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার অবশ্যই আমাদের ভিডিও দেখেন, আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও করবেন। গুড বাই।